सपने ज़ाया অবশেষে সব জল্পনা কল্পনা অপেক্ষা করে রাজা আর মৌসুমী কোলজোড়ে চলে আসলো তাদের নতুন সদস্য। সন্তান আসার খুশিতেই রাজা কান্না ধরে রাখতে পারল না, খুশিতে কান্না করে দিল কুলে বাবুটাকে নিয়ে। মাশাল্লাহ, বাবুটাকে পেয়ে অনেক বেশি খুশি রাজা আর মৌসুমী। প্রথমবারের মতো না, দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন রাজা, তবে মৌসুমী কিন্তু প্রথমবারের মতো মা হয়েছে। তার কাছে মা হওয়ার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। শোনা গেছে সিজারেই নাকি রাজার ছেলে সন্তান হয়েছে। তাদের সন্তানকে নিয়ে অনেক বেশি খুশি। প্রথমবার থেকেই কিন্তু তারা অনেক বেশি এক্সাইটেড ছিলেন সন্তান আসার পর থেকে। এখন তাদের সব জল্পনা কল্পনা অপেক্ষা করে কুল আলু করে সন্তানের আগমন ঘটল রাজার কোলে। দ্বিতীয়বারের মতো ছেলে সন্তানের বাবা হয়ে রাজা তো অনেক বেশি খুশি, কারণ একটা ছেলে সন্তান কিন্তু অনেকটাই আনন্দ দেয়, যেমন মেয়ে সন্তানে দেয়। তার এক্স বউ আখির ঘরে মেয়ে হয়েছিল, তখনও কিন্তু রাজা অনেক বেশি খুশি, তবে কিছু কারণে হয়তোবা তাদের সংসারটা আর টিকে থাকেনি। এখন তো রাজা অনেক বেশি খুশি, খুশিতে একদম কান্না করে দিয়েছে। রাজার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে সে কিন্তু এই সন্তানটাকে নিয়ে অনেক বেশি খুশি। আর মৌসুমী তো অনেক বেশি খুশি, কারণ এখন মৌসুমী সিজারের ব্রেডে শুয়ে আছে, তাই তো সে কিছুই বলতে পারছে না। তবে সে যে কতটা খুশি তা কিন্তু মুখ দেখেই বোঝা যাচ্ছে। অনেক অপেক্ষা করেছিল এই সন্তানের জন্য, সবাই কিন্তু অনেক অপেক্ষায় রয়েছিল রাজার ছেলে হবে নাকি মেয়ে হবে। অবশেষে রাজার সন্তান কিন্তু পৃথিবীর আলো জুড়ে চলে আসলো। ছেলে সন্তানের বাবা হয়েছেন দ্বিতীয়বারের মতো রাজা মৌসুমী। তবে একটা সময় তিশা বলেছিল বেবলিন নাকি ছেলে বাবু হবে, আর সেই তিশার কথাই যেন আজকে সত্যি হয়ে গেল। মৌসুমীর কোল আলু করে ছেলে সন্তানের আগমন ঘটলো তাদের পরিবারে। তারা তো নতুন সদস্য নিয়ে অনেক বেশি খুশি, কারণ আগে থেকে অনেক বেশি প্রস্তুতি নিয়ে রাখছিল তারা। তাহলে বোঝাই যাচ্ছে রাজা আর মৌসুমী কিন্তু অনেক বেশি খুশি তাদের সন্তানকে নিয়ে। সবাই তাদের সন্তানের জন্য দোয়া করবেন, আর মৌসুমী রাজা যেন সব সময় ভালো থাকতে এই দোয়াটাও কিন্তু করবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।